ইরান সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নেমে গেছে, তাদের যা যা আছে তাই নিয়ে মাঠে নেমে গেছে। ইরান কোনো আলোচনায় বসতে রাজি না। পুরো ভিডিওটা দেখেন, তারপরে আবার বলছি। এটাকে বলা হয় বীরপুরুষ, যেটা ইরান দেখায়া দিছে। রাশিয়া এবং চীনের অত্যাধুনিক মিসাইল, যুদ্ধবিমান, ড্রোন এবং নিজেদের যে সামর্থ্য আছে সব নিয়ে ইরান বর্তমানে মাঠে নামছে। ইরান আমেরিকার কোনো শর্ত মানতে রাজি না। ইরানের হিসাব হলো, যদি আলোচনায় বসা হয় সেখানে কোনো শর্ত থাকা যাবে না। এই কারণে আব্বাস আরাকচি বারবার বলতেছে যে যদি সংঘাত বাড়াও তবে সংঘাত হবে। ইরান যে আলোচনায় বসবে না, এই মন্তব্যকে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন। ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকে আপনাদের সঙ্গে এমন একটা ভিডিও শেয়ার করব, উত্তর কোরিয়ার নেতা এবং ইসরায়েলের নেতা এবং আমেরিকার নেতা, 3 নেতার ফোন আলাপ। পুরো ভিডিওটা দেখবেন, তারপরে আমি আবার বলছি। কি রে নেতানিয়াহু, তোর যদি এতই শক্তি থাকে পারলে আমার দেশে একটা মিসাইল মাইরা দেখা। ওই বেটা আসতে আসতে বেশি ফালাইস না, তাইলে তোর উপরেও মাইরা দিমু। হ্যালো ট্রাম্প বাপ, আমারে তো কিম জং হুমকি মারে, লম্বা লম্বা কথা কয়, দিমু নাকি হালার দেশে একটা বইরা মাইরা দি। এইকা আমার নামও মুচ্ছা ফালাইবো। গাধার বাচ্চা, ওর সাথে কিন্তু লাগতে যাইছস না, তাইলে বাবা ডাকাইয়া ছাইড়া দিব। হায় হায়, কোন কি আব্বা, আল্লাহ আমারে বাঁচাইছে। এই 3 নেতার ভিতরে কাকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আশা অবাক করে একটা ভিডিও দেখেন বন্ধুরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আলেমদেরকে কিভাবে সম্মান করছেন। পুরো ভিডিওটা দেখেন, তারপরে আমি বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, ওই যে তোমাদের নেতা আসলো, তোমরা ওখানে যাও, গিয়ে স্বাগতম জানিয়ে নামিয়ে নিয়ে আসো। আর পাশের মানুষ ওই ঘর থেকে এখানে এসেছে, তখন তার জন্য দাঁড়াবেন না, তখন হারাম। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ব্যবহারকে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন। ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন, সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেবেন।